এই জন্য আমাদেরকে আসন্ন রমজানের পূর্বেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাস শুরু হয়ে গেলে হাদিসের মধ্যে আসছে শাবান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই নফল রোজাগুলির এমন ফজিলত বুখারী শরীফের বর্ণনা, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নফল রোজাগুলি যদি কোনো দুনিয়ার ইমানদার মুমিন বান্দা বান্দিরা রাখতে পারে একমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্য নিয়ে, আর কোন দুনিয়ার মানুষ দেখানোর জন্য না, কোনো অহংকার করার জন্য না, শুধুমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি তার রাজি খুশি করার জন্য যদি রাখেন 70 খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার থেকে জাহান্নাম আনিন নার, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে, এই জাহান্নাম যেই ব্যক্তি নফল রোজা রাখবে তার থেকে 70 বছর পথ অতিক্রম করলে যত দূর হয়, আমি ওই আমার বান্দা বান্দি থেকে জাহান্নামকে অত দূরে রেখে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নফল রোজার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে সুসংবাদ দান করেছেন, কিন্তু আমরা এই নফল রোজাগুলি রাখতে চাই না। হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন হলো আইয়াম